কারণ মুখের কথা শেয়ার বাজারে পতন হয় না, তবে দরপতনের কারণে ভাঙচুর করার উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে ছাড়ার অগ্রগতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বৈঠকে ২৬টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ২২টি শেয়ার বাজারে আসার তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। বিস্তারিত সুলতান লিঙ্কনের রিপোর্টে। সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সময়সীমা বেঁধে দিয়ে শেয়ার বাজারের বর্তমান উত্থান পতনকে স্বাভাবিক উল্লেখ করে মন্ত্রী বলেন, এটাই শেয়ার বাজারের বৈশিষ্ট্য। তবে সূচকের পতন হলেই ভাঙচুরের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে মনে করেন অর্থমন্ত্রী। ওঠানামা হবে, দিনে একবার ওঠে একবার নামে, ইটস ফাইন, ওয়ান হ্যাজ টু গেট ইউজড টু ইট। এন্ড দিস এই যে ভাঙচুর, এগুলো অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাঙচুর। দিস মাচ আই উইল টেল ইউ। What was the justification for it? Bhangchuk day before yesterday. Yes. One minute it was rising, then for a short while it fell. At the end of the day it rose by 400 points. What rubbish was there? What rubbish took the play by Bhangchur করে? এগুলো তো আগের থেকে ঠিকঠাক করে এরা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী 22 ফেব্রুয়ারি প্রথম পুঁজিবাজারে আসছে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের শেয়ার। 31 মার্চ ছাড়া হবে তিতাস গ্যাস, ডেসকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও এলপিজিএল এর শেয়ার। 30 জুনের মধ্যে আসতে হবে আরো 6টি প্রতিষ্ঠানের শেয়ার। 31 জুলাই বাখরাবাদ গ্যাস আর টেলিটক ও বিটিসিএল আসবে 30 সেপ্টেম্বর। হোটেল শেরাটনের 20% 30 মার্চ ও হোটেল সোনারগাঁয়ের 30% শেয়ার 30 জুনের মধ্যেই। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যেসব কোম্পানি শেয়ার বাজারে আসতে পারবে না, সেসব প্রতিষ্ঠান প্রধানদের পথ ছেড়ে দিতে হবে। আবারও এমনটাই সতর্ক করে দিলেন অর্থমন্ত্রী। সুলতান লিঙ্কন, 21 টেলিভিশন, ঢাকা।